চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে অগ্নিগর্ভ বাংলাদেশ। তার মুক্তির দাবিতে বাংলাদেশ জুড়ে আন্দোলনে নেমেছেন সনাতনীরা। সূত্রের খবর, ইতিমধ্যেই গুম ঘরে পাঠানো হয়েছে চিন্ময় প্রভুকে। এই পরিস্থিতিতে চিন্ময় কৃষ্ণ দাসের প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন তাঁর অনুগামীরা। অভিযোগ, জেলে চিন্ময় কৃষ্ণকে দেওয়া হচ্ছে না সঠিক তথ্য, তাকে ঠিক সময় ঠিক ওষুধ দেওয়া হচ্ছে তো। যদিও এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন জারি রাখার বার্তা চিন্ময় কৃষ্ণ প্রভুর। শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয়। আমরা এরকম কিছু করব না। আবেগকে সংযত করে, আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং আমাদের ৮ দফা দাবি মৌলিক দাবি, এটা অযৌক্তিক দাবি নয়। এটা পরিপূরণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন। প্রসঙ্গত, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সেদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন শুরু হয়েছে বলে অভিযোগ। যদিও এ নিয়ে কোনো হেলদোল নেই ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। এই সংকটময় পরিস্থিতিতে সংখ্যালঘুদের একজোট করার জন্য চিন্ময় কৃষ্ণ প্রভু পথে নামতেই প্রমাদ গুনতে শুরু করে সেদেশের মৌলবাদীরা। বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করার তাদের এই পরিকল্পনায় বাড়া ভাতে ছাই পড়তেই চিন্ময় কৃষ্ণ প্রভুর মুখ বন্ধ করতে আসনে নেমেছেন তারা। আর সেই লক্ষ্যেই কি ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠছে? এই প্রেক্ষাপটে বাংলাদেশ যে আগামী কয়েক বছরের মধ্যে সংখ্যালঘু শূন্যে পরিণত হতে চলেছে, সম্প্রতি এমনই আশঙ্কা প্রকাশ করেছিলেন সেদেশের প্রখ্যাত গবেষক ও লেখক কামাল হোসেন। বাংলাদেশের এই ঘটনাক্রম নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বাংলাদেশকে সংখ্যালঘুহীন করার পথে চিন্ময় কৃষ্ণ প্রভু বাধা হয়ে দাঁড়াতেই কি তার বিরুদ্ধে তড়িঘড়ি পদক্ষেপ ইউনূস সরকারে? আর সেই জন্যই কি মিথ্যা অপবাদ দিয়ে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।